কখনো এটা ভেবেছো? কেননা আমার এটা মনে হয় আমি একদিন জাগবো, অনুভব হবে জীবনটা এমনিই চলে গেছে। আর সেই সময় আমি এটা বলতে চাই না কাশ আমি আমার স্বপ্নটা সত্যি করতে পারতাম। সেই মজা। জীবনটা মূল্যবান, একবারই পাওয়া যায়। যে সময় চলে গেছে সেটা আর ফিরে পাওয়া যাবে না। জীবনভর অনুশোচনা করার থেকে ভালো হয় এই সময়টা প্রাণ ভরে বাঁচো, নিজের স্বপ্ন পূরণ করো। নমস্তে। বাকেট লিস্টে ছিল ব্লুমিং সিজন আসবে, রোডোডেনড্রনে দেখবো। সো হিয়ার আই অ্যাম অ্যান্ড এনজয়িং মাইসেলফ। গুড মর্নিং ফ্রম লাচুং। আরও একটা নতুন সকালে তোমাদের স্বাগত জানাই। আজকের ডেস্টিনেশন লাচুং থেকে ইয়মথাম ভ্যালি আর 0 পয়েন্ট। তো যে বিউটিফুল ভ্যালিগুলো তোমরা দেখতে পারবে, আমিও এক্সপেক্ট করে আছি বিশাল কিছু দেখব এবং তোমাদেরও দেখাতে পারবো আশা করছি। আর এখান থেকে রুম থেকে জাস্ট ভিউটা তোমাদের একবার দেখাবো। পাগল করা ভিউ, পাগল এর মতোই লাগছে, পুরো এক্সপ্রেস করার মতো নয়, এত সুন্দর ভিউ। আর জাস্ট স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখো, দারুণ। লাচুং গ্রামটাও খুব সুন্দর লাগছে দেখতে। সামনে একটা নদী বয়ে যাচ্ছে, তারও একটা সাউন্ড শোনা যাচ্ছে, দারুণ। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো ভ্যালিতে গিয়ে তোমাদের সাথে আবারও কথা বলবো। ব্রেকফাস্ট করব, এখন ঘড়িতে সকাল 6টা বাজে। সো এই হচ্ছে লাচুংয়ের ভিউ। আর আকাশ আজকে এখনো পর্যন্ত সাথে আছে, নীল আকাশ, একটা বিভৎস ভিউ। এখানে মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো চলো ভ্যালিতে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। So we are reach in ইয়মথাম ভ্যালি, বাট এখানে দাঁড়িয়েছি শুজ নেব, নিয়ে আগে যাব 0 পয়েন্ট। তো তারপরে এসে আবার ইয়মথাম ভ্যালিতে এক্সপ্লোর করব ভ্যালিটা, আর তোমাদের দেখাবো ভ্যালি সৌন্দর্য। আর রডোডেনড্রন দেখেছি, কি বলবো বস, মানে মারাত্মক, বিউটিফুল, কিচ্ছু বলার নেই, জাস্ট দারুণ ভিউ। আর আজকে ওয়েদার দুর্ভাগ্য বলেছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্যের পরে সৌভাগ্য, নিজের চোখে দেখছি আর তোমাদের দেখাচ্ছি, মানে মার্ভেলাস, মুখের ভাষা প্রকাশ করতে পারছি না। মেসমারাইজিং ভিউ আর অপার দৃশ্য। জাস্ট এখানে গাড়ি পার্কিংয়ে আছে, এই গাড়ি পার্কিং থেকেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আর সামনের স্নো ক্যাপ মাউন্টেনগুলো একবার দেখো, কি আসছে, বিউটিফুল স্কাই, পুরো ব্লু আর বিভৎস। মানে মানে এর আগে আমি একবার সিকিম ট্রাই করেছিলাম, বাট এত স্নো পড়েছিল যে আমরা ইয়মথাম ভ্যালি পর্যন্ত আসতে পারিনি। কিন্তু আজকে এই পর্যন্ত এসে নিজেকে একটা আলাদা মনে হচ্ছে, আলাদা জায়গায়। তো এই কারণেই ট্রাভেল করা, ট্রাভেলে তোমাদের দেখানো, যাতে আমি আমার ক্যামেরা, আমার ফিলিংস তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো গ্রেট, গ্রেট অ্যান্ড গ্রেট, দারুণ। ভিডিও দেখবে, সত্যিই ভালো লাগবে এই জায়গাগুলো। আর আমি যে ফিল করছি, যদি সেই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও সেই ফিলটা করতে পারো, তবে একটা জিনিস ক্রিয়েট হচ্ছে যেটা খুব ভালো। তো লাচুং থেকে মোটামুটি 25 কিলোমিটার ডিস্টেন্স, অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর যে টাইমটা এসছি রডোডেনড্রনের টাইম। বরফ এখান থেকেই দেখছি, এই যে দেখো বন্ধুরা, বরফ পড়ে আছে।
আগে গিয়ে অনেক বরফ দেখাবো। সো কন্টিনিউ থাকো, ভিডিওতে থাকো, জুড়ে থাকো আমার সাথে আর দেখতে থাকো এইরকম ভিউ। বিউটিফুল। নিলয়দা আর তনুদির এক্সপিরিয়েন্স বলবে। বলো তনুদি তোমার দারুণ, এক্সপিরিয়েন্স। এটা ড্রিম কাম ট্রু, বাকেট লিস্টে ছিল। ব্লুমিং সিজন আসবে রোডোডেনড্রনে, দেখবো। সো হিয়ার আই অ্যাম অ্যান্ড এনজয়িং মাই সেলফ। আর আমাদের সাথে তোমাদের দারুণ মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো। नमस्ते आइए युंगथंग बेली शॉप में मोमो खाइए। क्या क्या मिलता है बोलिए। मोमो, चाउमीन, मैगी, ब्रेड ऑमलेट और बूट पहनना पड़ेगा, स्नो के लिए जैकेट पहनना पड़ेगा, ग्लव्स लेना पड़ेगा। यही है। और वो जो शूज का आपका प्राइस कितना है। 100 रुपीज़ सर। 100 रुपीज़ करके। जी সো তোমরা যখন আসবে আমি বলছি উনি খুব ভালো, উনি খুব ফ্রেন্ডলি এবং কেয়ারিং, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো। আর যেটা দেখাবো, চাউমিনটা দেখো, দেখে লোভ লেগে যাবে। সো আসলে অবশ্যই এখান থেকে শুজ নিও, শুজ ক্যারি করো। रोडो टंडन वाइन ले लो, देखो बोलो। रोडो टंडन वाइन। रोडोडेंड्रन का वाइन है। हाँ जी, ये लेना पड़ेगा। आप लोग इतना दूर है, इधर का हाँ ये लोकल है इधर का। घर के किसी के लिए? जी भाई है मेरा, मामी का लड़का छोटा अच्छा अच्छा। उसके लिए ले रहे जी भाई आपका नाम तो बोलिए। हैं। मेरा नाम संजय क्या है। संजय घिमिरे। बहुत अच्छा लगा भाई से मिलके। मुझे भी बहुत अच्छा लगा। সঞ্জয় ভাইয়ের নেচার আর আমাদের সাথে যেভাবে মিশে গেছে, আমরা কিন্তু ওনাকে আলাদাভাবে দেখছি না, আমাদেরই ট্যুরের একজন পার্ট। ঠিক আছে, তো দাদা আমাদের পুরো ট্যুরটা করাচ্ছে। আমি সঞ্জয় ভাইয়ের, আর সঞ্জয় ভাইয়ের একটা জিনিস বললো যে সঞ্জয় ভাই হচ্ছে গিয়ে একটা ফিক্সড এজেন্ট দিয়েই ওরা সবসময় গাড়ি চালায়, সেহেতু ও নাম্বার শেয়ার করতে চাইলো না। তবে আমি চেষ্টা করছি তোমাদের জন্য একবার কনভিন্স করানোর। ঠিক আছে, আমি চেষ্টা করব। পনেরো 300 ফিট ওপরে ইমি স্যামডং ভ্যালি, যার আর এক নাম 0 পয়েন্ট, নোম্যান্স ল্যান্ড। 0 পয়েন্ট বলার একটাই কারণ, এটা ইন্টারন্যাশনাল বর্ডার, এরপরে সিভিলিয়ানদের জন্য কোনো রাস্তা নেই। তো এখানে খুব নাজুক একটা ব্যাপার। আমরা এখানে ইন্ডিয়া চায়না বর্ডার শেয়ার করছি। তো এই জায়গাটা মানে আমার দেখা প্রথম এত সুন্দর জায়গা। আর 15,300 ফুটে একটু অক্সিজেন লেভেল কম, অসুবিধা হচ্ছে না। আর পায়ের দেখো কোথায় ঢুকে যাচ্ছি, কি বলবো, কিচ্ছু বলার নেই, শুধু এনজয়, শুধু এনজয়, আর কিচ্ছু বলতে পারছি না, মুখে আর কিছু নেই। যেটা করব সেটা হচ্ছে এখানে পড়ে যাব, এখানে পড়ে তোমাদের বরফের মধ্যে দেখাবো। শুয়ে পড়েছি লিটারেলি।
লিটারেলি শুয়ে পড়েছি। দারুণ, বিভৎস, আর কিছু বলার নেই। আমার সানগ্লাস বরফের ওপরে। তোমরা যারা গ্যাংটক নর্থ সিকিম ট্যুর করো, তারা 0 পয়েন্ট এসছো, তোমাদের জন্য একটা সাজেশন দেবো, একটা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করো, আর একটুখানি মেডিসিন এখানে ক্যারি করো। আর আমাদের ঘরোয়া টোটকা কর্পূর, যদি কোনো অসুবিধা হয় কর্পূর সে করতে পারো, শুকতে পারো, তোমাদের কিছুটা প্রবলেম সলভ হবে। দাঁড়াতে পারছি না এক জায়গায়, শুধু পা ঢুকে যাচ্ছে। সবাই মজা নিচ্ছে, বরফ খেলছে। বন্ধুরা, এমন একটা মুমেন্টের সাক্ষী হতে পেরে নিজেকে তো ব্লেসড ফিল হচ্ছে, এবং তোমাদের দেখাতে পেরেও নিজেকে আমি কি বলবো, যাতে তোমাদের এমন একটা জায়গা দেখাতে পারি। এইটা আমার একটা স্বপ্ন, আমার ভিডিওতে তোমাদের এই 0 পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আছি, নো ম্যানস ল্যান্ড, আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, ভিউজটা দেখো, ভিউজটা দেখো শুধু, মানে আর কিছু বলার নেই। চারিদিকে পাহাড়, পাহাড় আর পাহাড়, সেই মজা। বরফ, চারিদিকে বরফ আর ওয়েদার। যে এরপরে আর রাস্তা নেই, সিভিলিয়ানসরা এরপরে আর যেতে পারবে না, গাড়ি এখানেই লাস্ট। এরপরে বর্ডার এরিয়া পড়ে যাচ্ছে আর্মিদের কন্ট্রোলে। আর এখানে একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, তারা এই সব জায়গায় আছে বলে আমরা এই জায়গায় নিশ্চিন্ত ঘুরতে পারছি। সো আমি তাদের স্যালুট জানাই, জয় হিন্দ। আর এরা আছে বলে আমরা এতটা ভালো আছি, এরা সীমান্ত রক্ষা করছে বলে আমরা সবসময় সুস্থ ভালো আছি। সো তাদের জন্য জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বন্ধুরা, এখন ইউমথাম ভ্যালি, আর ভ্যালি মানে কি, বিভৎস ভ্যালি, মিডো এটাকে মিডো বলে। আর ইউমথাম ভ্যালি সম্বন্ধে একটু ডিটেলস দিই তোমাদের, যেটা হচ্ছে ইউমথাম ভ্যালি অ্যাবাভ সি লেভেল থেকে 12,000 ফুটে ওপরে আছে, ঠিক আছে। সো এইটা তোমার সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে। আর এখানে তোমার রডোডেন্ড্রনের জন্য বিখ্যাত। আমরা আসার সময় অনেক রডোডেন্ড্রন দেখেছি, আর
দূরের ভ্যালিটাতে পুরো পিঙ্ক হয়ে আছে ছোট্ট ছোট্ট ফুলে। তো ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে এটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবেও ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসাবে গণ্য করেছে। আর আরেকটা ডিটেলস, এটা এখানে 25 রকমের রডোডেন্ড্রনের স্পিসিস পাওয়া যায়। সো ভ্যালিটা তোমাদের দেখাবো, দুর্দান্ত একটা ভ্যালি, মানে কি বলবো। আর এখানকার আরেকটা বিশেষত্ব, সেটা হচ্ছে সুন্দর একটা ফ্লোটিং নদী। এই নদীটাই লাচুং নদী। এই লাচুং নদী আর ওদিক থেকে লাচেং নদী এসে চুংথাংয়ের ঠিক আগে তিস্তা নামে প্রবাহিত হয়। তো চলো একদম রিভারের কাছে নিয়ে গিয়ে তোমাদের রিভারটাও দেখাবো। আর ফ্ল্যাগগুলো উঠছে, যে কি লাগছে, কি মায়াবী পরিবেশ, কি দেখলাম নিজের চোখে, কল্পনা করার মতো নয়। মানে মেসমারাইজিং ভিউ যেটাকে বলে, অপার সুন্দর, বিউটিফুল, মানে আর বলার কিছু নেই। তো সো তোমরা ভিডিওর মাধ্যমে এনজয় করো ভ্যালিটাকে, বিভৎস সুন্দর ভ্যালি। স্বচ্ছ পরিষ্কার ক্লিন ওয়াটার একদমই, এবং তোমার জলের ঠান্ডা মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। নদীর আরও কাছে, আর আমি ছাড়া এই ভ্যালিতে জনমানবহীন শূন্য, একদম এইরকম। পেছনে স্নো ক্যাপ মাউন্টেন আর পাইন ফরেস্ট, আর এই নদী, এক মায়াবী পরিবেশ, মায়াবী। আর নদীটা প্রবাহিত হচ্ছে, ফ্ল্যাগগুলো দেখো, আর এদিকে মাউন্টেন, বিউটিফুল। ঠান্ডা আছে, ঠান্ডা মাইনাসে আছে, প্রচণ্ড ঠান্ডা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আর প্রচণ্ড হাওয়া বইছে, মানে কি বলবো। আর নদীর স্রোত, মানে একই কথা হয়তো 10 বার বলা হয়ে যাচ্ছে। তো কি করব এই পরিবেশে দাঁড়িয়ে, না কথা বলে পাচ্ছি না, বিভৎস, নিজের চোখে দেখো।
এই সেই জায়গা বন্ধুরা, এই সেই জায়গা যেখানে 2023-এর 4 অক্টোবর যে ঘটনাটা ঘটে গেছিল আমরা সবাই অবগত। এই চুংথাং এখানে ড্যাম ছিল, সেই চুংথাং ড্যাম আজকে কোথায়? পুরো তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কিছু নেই, সব চলে গেছে, এখান থেকে সব ভেসে গেছে, ড্যাম বলে আর কিছু নেই। আর কি বলবো, ভয়ানক পরিস্থিতি। এই পরিস্থিতি সবাই অবগত, আর কল্পনায় আনাও যায় না। তো সেই জায়গাটা জুম করে দেখাচ্ছি, সেই চুংথাং ড্যামের অবস্থা। আর জলের লেভেল কোথায় উঠে গেছিল দেখো, এই হচ্ছে লেভেল উঠে গেছিল। আর এদিকের বাড়ি ঘরদোর সাইডে ভেঙে গেছে। সো আর কি বলবো, এইটা এখন ট্যুরিস্টদের কাছে একটা ভিউ পয়েন্ট হয়ে দাঁড়িয়ে আছে। যেটা চলে যাওয়া সেটা তো চলেই গেছে। দু সালে যে চুংথাংকে আমরা দেখেছিলাম আর 2024 সালে যে চুংথাংকে দেখলাম, মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল। আর ভিডিও করার মতো মনের অবস্থা ছিল না, তাই এই পর্ব এখানেই শেষ করতে চলেছি। আবার পরের পর্বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবার নর্থ নয়, এবার শুরু করব ইস্ট সিকিমের জার্নি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইল।